গুড মর্নিং, ওয়েলকাম টু ইজি গ্রামার। উচিত, কর্তব্য এগুলো যখন আমরা বোঝাই, সরাসরি যখন আমরা কাউকে বলি বা সরাসরি আমরা যখন কাউকে পরামর্শ দিই, তখন আমরা শুড ওয়ার্ডটা ব্যবহার করি। এই শুড হচ্ছে শ্যালের পাস্ট ফর্ম এবং শুড হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। কেন এটা মডেল অক্সিলারি ভার্ব? কারণ শুড ক্রিয়া সম্পাদনের ধরন বা মুড প্রকাশ করে। তবে শুড যখন আমরা কাউকে বলি, ইউ শুড গো, ইউ শুড হ্যাভ ইট, ইউ শুড হেল্প হিম, এইখানে আমরা তাকে তার কর্তব্য স্মরণ করিয়ে দিই, তাকে উপদেশ দেই, তার কি করা উচিত না উচিত এটা আমরা তাকে সরাসরি বলি। এই শুড ওয়ার্ডটার ভেতরে কিন্তু পোলাইটনেসের একটু অভাব আছে। হয়তো ওয়ার্ডটা ভীষণ ফর্মাল ইংলিশে শুডেরই ব্যবহার হয়, কিন্তু কথা বলার ইংরেজিতে আমরা কিন্তু শুডকে মাইট ওয়ান টু দিয়ে রিপ্লেস করতে পারি। আপনার এটা দেখা উচিত, আপনি অবশ্যই এটা দেখবেন। এই যে কথাটা বলছি, এখানে আমরা সরাসরি তাকে কিছু করতে বলছি, উপদেশ দিচ্ছি বা নির্দেশ দিচ্ছি বা পরামর্শ দিচ্ছি। কিন্তু আমরা যদি এইভাবে বলি, আপনি হয়তো এটা দেখতে চাইবেন বা আপনি হয়তো অবশ্যই এটা দেখতে চাইবেন, সেক্ষেত্রে কিন্তু একই অর্থ প্রকাশ করছি আমরা, যে তার এটা দেখা উচিত, কিন্তু এইখানে দেখবে সে কি না দেখবে এই সম্পূর্ণ কন্ট্রোলটা তার উপরে আছে। তবুও এখানে একটা বিষয়ে একটু স্ট্রেস করা হচ্ছে, সেটা হচ্ছে যে জিনিসটা দেখা ভীষণ প্রয়োজনীয়। তো চলো আজকে আমরা তেমনই কিছু সেন্টেন্স দেখব যেখানে শুডকে আমরা মাইট ওয়ান টু দিয়ে রিপ্লেস করতে পারি, যেখানে আমরা কিছুটা পোলাইটনেস নিয়ে আসব কথা বলার ইংরেজিতে। তোমার বাইরে যাওয়ার আগে হোমওয়ার্ক শেষ করা উচিত। ইউ শুড ফিনিশ the homework. বাইরে যাবার আগে, বিফোর গোয়িং আউট। বাইরে যাওয়ার আগে তোমার হোমওয়ার্ক শেষ করা উচিত, অথবা তুমি অবশ্যই বাইরে যাওয়ার আগে হোমওয়ার্ক শেষ করবে। এখানে কিছুটা আদেশ, কিছুটা তাকে কর্তব্য স্মরণ করানো, কিছুটা নির্দেশ বা কিছুটা পরামর্শ রয়েছে। এইবার আমরা একটু পোলাইটভাবে তাকে একই কথা বলবো। সেখানে দেখো সেন্টেন্সটা আমি অন্যভাবে সাজিয়েছি। তুমি নিশ্চয়ই বাইরে যাওয়ার আগে হোমওয়ার্ক শেষ করে ফেলতে চাইবে। এখানে আমরা এই যে শুড ওয়ার্ডটা, এই শুড ওয়ার্ডটাকে মাইট ওয়ান টু দিয়ে রিপ্লেস করব। ইউ মাইট ওয়ান টু ফিনিশ the homework before going out. তুমি বাইরে যাওয়ার আগে অবশ্যই হোমওয়ার্ক শেষ করে ফেলতে চাইবে বা কমপ্লিট করতে চাইবে। এখানে হোমওয়ার্ক কমপ্লিট করা বা না করায় তার কিছুটা হলেও কন্ট্রোল রয়েছে, এবং আমি তাকে পোলাইটভাবে ব্যাপারটা স্মরণ করিয়ে দিলাম। এটাই বোঝালাম যে বাইরে যাওয়ার আগে তার হোমওয়ার্ক শেষ করা উচিত। তার বিশ্রামের জন্য একটা বিরতি নেওয়া উচিত। তার কি উচিত, কি কর্তব্য, এটাই আমরা তাকে স্মরণ করিয়ে দিচ্ছি যে তার একটা বিশ্রাম নেওয়া উচিত, একটা ব্রেক নেওয়া উচিত। হি অথবা শি শুড টেক আ
ব্রেক কেন নেওয়া উচিত? বিশ্রামের জন্য। টু রিল্যাক্স, হি শুড টেক আ ব্রেক টু রিল্যাক্স, তার বিশ্রামের জন্য একটা বিরতি নেওয়া উচিত। এই একই জিনিস আমরা যখন বলবো মাইট ওয়ান্ট টু ব্যবহার করে, তখন কিন্তু সেন্টেন্সটা একটু অন্যরকম অর্থ প্রকাশ করবে। সে অবশ্যই একটু বিশ্রামের জন্য একটা বিরতি নিতে চাইবে। এইখানে আমরা শুডকে মাইট ওয়ান্ট টু দিয়ে রিপ্লেস করে দেব। হি might want to take a break to relax. He might want to take a break to relax. এই might want to প্রকাশ করছে যে সে নিশ্চয়ই বিশ্রামের জন্য বা বিশ্রাম করার জন্য একটা বিরতি নিতে চাইবে। অর্থাৎ কিনা সে একটা বিরতি নেবে বিশ্রামের জন্য, যেটা তার করা উচিত। একটু পোলাইটলি, একটু নম্রভাবে আমরা তাকে তার কর্তব্য, তাকে পরামর্শ বা তার কি করা উচিত না উচিত সেটাই বোঝালাম। তার উচিত যত তাড়াতাড়ি সম্ভব ব্যাপারটা ম্যানেজারকে জানানো। সে উচিত কর্তব্য বোঝাতে মডাল ভার্ব শুড। শি শুড ইনফর্ম, তাকে ইনফর্ম করবে ম্যানেজার। কি ইনফর্ম করবে? এই ব্যাপারটা। শি শুড ইনফর্ম দ্য ম্যানেজার অ্যাবাউট দি ইস্যু যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাজ সুন অ্যাজ পসিবল। ইংরেজিতে অ্যাজ সুন অ্যাজ পসিবলকে ASAP অ্যাজাপ লেখা হয়। As soon as possible. She should inform the manager about the issue as soon as possible. এই একই ব্যাপার আমি অন্যভাবে প্রকাশ করব। সে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব ব্যাপারটি ম্যানেজারকে জানাতে চাইবে। এখানে সে কি করবে না করবে এ ব্যাপারে তার একটা কন্ট্রোল আছে। তো চলো লিখে ফেলা যাক। She might want to inform the manager about the issue as soon as possible. প্রত্যেকটা সেন্টেন্স দেখো একই থাকছে, শুড এবং মাইট ওয়ান্ট টু ইন্টারচেঞ্জেবলি একে অপরের জায়গায় বসছে। কেন বসছে? শুড যেটা দিয়ে আমরা তার কি করা উচিত না উচিত, তার কর্তব্য, তাকে পরামর্শ, এগুলো সব আমরা সরাসরি দিচ্ছি। আর মাইট ওয়ান্ট টু কি করছে? এই একই জিনিস তাকে স্মরণ করিয়ে দিচ্ছে একটু পোলাইট ভাবে। তোমরা এইরকম কিছু সেন্টেন্স তৈরি করো, সেন্টেন্স তৈরি করে সেগুলো শুড এবং মাইট ওয়ান্ট টু কখন কোনটা বসাবে সেটা নিজেদের ভেতরে প্র্যাকটিস করো। দরকার হলে বোর্ডের স্ক্রিনশট নিয়ে সেটা রেফারেন্স হিসাবে ব্যবহার করো। কোথাও আটকে গেলে এই রেফারেন্সটাই তোমরা কাজে লাগাতে পারবে। আর তারপরেও যদি কঠিন লাগে, বুঝতে অসুবিধা হয়, ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন। হ্যাভ আ নাইস ডে।